হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বিরোধ ক্রমেই সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। টানা ৮ দিন ধরে ইরানের দক্ষিণ উপকূলের দ্বীপ এবং বন্দরনগরিক সামরিক অবকাঠামোতে একের পর এক বিমান হামলা করছে মার্কিন সেনারা। সবশেষ জর্ডানে মার্কিন সেনা কর্মকর্তা নিহতের পর ট্রাম্পের নির্দেশে কেশম দ্বীপ ছাড়াও উপকূলীয় শহর বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গেতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার মধ্যরাতের হামলার পর এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করছে, এই অভিযানে মার্কিন সেনা হত্যায় জড়িত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে টার্গেট করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য, শনিবার মধ্যরাতে কেশম দ্বীপে অন্তত ৬টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে এতে আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য, যুদ্ধ শুরুর পর এখনও পর্যন্ত ১৬ মার্কিন সেনা নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৪ শতাধিক। বিপরীতে এক মাসে ইরানের অর্ধশত বেসামরিক নাগরিককে হত্যা করেছে মার্কিন বাহিনী, আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে উপসাগরীয় ৬ দেশ কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান, কাতার ও বাহরাইনে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরিয়েছে ইরান। মার্কিন ঘাঁটি ছাড়াও ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ রাডার, অস্ত্রের ডিপো এবং হাই মোবিলিটি রকেট সিস্টেম লঞ্চারে আঘাত এনেছে আইআরজিসি। এদিকে সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করে আবারও একই হুমকির পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। বলেছেন, কোনোভাবেই তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না ওয়াশিংটন। ইতিহাস বলছে, গেল বছরের জুন ও চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগেও এই একই বক্তব্য দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যা ইঙ্গিত করে যে কোনো সময় পরমাণু কর্মসূচির দোহাই দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে আরও বড় ধরনের সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। জবাবে একটি বিবৃতিতে ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সমঝোতা স্মারকে সই করার পরেও ইরানে হামলা অব্যাহত রাখায় ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ও অকার্যকর বলে মন্তব্য করেছেন মোস্তফা। হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান এবং এর আঞ্চলিক মিত্ররা ওয়াশিংটনকে এমন শিক্ষা দেবে যা তারা কখনোই ভুলতে পারবে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।